আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কদরের রাতের ইবাদত সম্পর্কে। এই রাত্রিতে ইবাদত করলে কতখানি নেকি পাওয়া যায় এবং কতটা টাইম ইবাদত করলে এই নেকি হাসিল করা সম্ভব, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আমি প্রত্যেকটি দিনই ভাই বোনের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে জেনে রাখা দরকার যে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস এবং যত রাত রয়েছে এই রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো এই রমজান মাসের কদরের রাতগুলি। কদরের যে রাতটি, এই রাতটি হলো সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। এখন প্রশ্ন হলো যে কদরের রাতকে কেন শ্রেষ্ঠ করা হলো আর 12টি মাসের মধ্যে কেন রমজান মাসকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হলো। এর কারণ হলো কোরআন মাজিদ এই মাসেই নাজিল হয়েছিল, পবিত্র রমজান মাসে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনুল মাজিদ এই দুনিয়ার বুকে আমার নবীর কাছে নাজিল হয়েছিল। এই জন্য এই মাসটি সবচাইতে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হিসাবে গণ্য হয়েছে। আর লাইলাতুল কদরের রজনীতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআন মাজিদ নাজিল করেন। এই জন্য সমস্ত রাতের মধ্যে আমার আল্লাহ এই কদরের রাতকে শ্রেষ্ঠতম রাত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন মাজিদের মধ্যে এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সূরার মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই পবিত্র কদরের রজনীতে, কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদর সম্পর্কে তুমি কি জানো? মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, হে আমার রসুল, এই কদরের ফজিলত সম্পর্কে তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক এবার বললেন যে এই রজনীটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি 1000 মাস ইবাদত করলে, একটানা যদি ইবাদত করেন, রাত দিন একত্রিত করে যদি ইবাদত করেন, যতটা নেকি আপনি সঞ্চয় করতে পারবেন, শুধুমাত্র কদরের রজনী একটা রাত জাগার দরুন আপনি ততটা নেকি 1000 মাসের নেকি সঞ্চয় করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমি এই রাত্রিতে নাজিল করি। তানাজ্জালুল মানে আমি প্রেরণ করি, নাজিল করে থাকি সমস্ত মালাইকাদেরকে, এবং শুধু মালাইকাদেরকে নাজিল করি, মালাইকাদেরকে দুনিয়ায় পাঠাই, ফারিস্তাদেরকে দুনিয়ায় পাঠাই। শুধু তাই নয়, বরং এই মালাইকাদের সর্দার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি এই রজনীতে দুনিয়ার বুকে পাঠিয়ে থাকি। সমস্ত ফারিস্তারা অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে আল্লাহর কোন মাহবুব বান্দারা রয়েছেন যারা এই রাতকে প্রাধান্য দিয়ে ইবাদত উপাসনা করেছেন। তারা এইভাবে ঘুরতে থাকে পুরো ফজর পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত দুনিয়ার বুকে তারা বিচরণ করে আর দেখে আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে এই রাত্রিতে তার গুনাহগুলো ঝরিয়ে নেওয়ার জন্যে কান্নাকাটি করেছেন, ইবাদত উপাসনা করেছেন। এইভাবে তারা দুনিয়ার বুকে পুরো ফজর হওয়া পর্যন্ত তারা বিচরণ করতে থাকে। এই জন্য এই রাত্রিতে আমাদের সকলকে প্রাধান্য দিয়ে ইবাদত উপাসনা করার দরকার। তবে এই সূরাটা নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। কোরআন মাজিদে যতগুলো সূরা বা আয়াত নাজিল হয়েছে, সেই সূরা বা আয়াত নাজিল হওয়ার একটি বিশেষ কারণ থাকে, কোনো একটি ঘটনা থাকে। অনুরূপভাবে এই সূরা কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিল, এরও একটি বিশেষ কারণ রয়েছে, একটি ঘটনা রয়েছে। তা হলো বানি ইসরাইল জাতির মধ্যে একজন আবেদ বান্দা ছিল, আল্লাহর মাহবুব বান্দা, তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। আর এই 1000 বছরে তিনি দিনের বেলায় দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতেন, আর রাতের বেলায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত উপাসনা করতেন। তিনি অনেকটা নেকি হাসিল করলেন। আমার রসুল যখন
এই ঘটনা সাহাবীদেরকে বর্ণনা করলেন। সাহাবীরা তখন তাদের মনটা একটু কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আল্লাহ যদি আমাদেরকেও হাজার বছর বা হাজার মাস যদি আমাদেরকে হায়াত দিত, তাহলে আমরাও তো বেশি নাকি হাসিল করতে পারতাম। তখন আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, তোমাদের হায়াত আমি আল্লাহ কম দিয়েছি, কিন্তু তোমাদের এই ছোট্ট হায়াতের মধ্যে আমি একটি রজনী দিয়েছি, একটি রাত দিয়েছি, তা হলো লাইলাতুল কদর। উনি হাজার মাস হাজার বছর ইবাদত করে যতটা নেকি সঞ্চয় করেছে, তোমরা শুধুমাত্র একটি রজনী একটি রাত জাগলেই তার থেকেও বেশি তোমরা নেকি সঞ্চয় করতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লাইলাতুল কদরি খৈরুম মিনাল ফি শাহর, তোমরা যদি এই রজনীতে ইবাদত করো তাহলে হাজার মাস অপেক্ষা উত্তম, মানে হাজার মাসের থেকেও বেশি উত্তম এই একটি রজনী ইবাদত করা। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুখারীর হাদিসের মধ্যে বলেছেন যে রমজানের শেষ দশকে, অর্থাৎ রমজানের যখন শেষ 10 দিন বাকি থাকে, এই শেষ 10 দিনে তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করো, লাইলাতুল কদরকে খোঁজো। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা এই রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে, অর্থাৎ যে রাতগুলোতে আমরা কদর হিসাবে পালন করে থাকি, এই 5টি রাত অন্ততপক্ষে তোমরা তালাশ করো। তা হলো 21শে কদর, 23শে কদর, 25শে কদর, 27শে কদর আর 29শে কদর। এই 5টি কদর তালাশ করার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে। এখন মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, সেখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই 5টি কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 27শে কদর রজনীটাই, এই কদরটা তিনি নিহিত রেখেছেন। যে কদরের রাতটা আল্লাহ লুকিয়ে রেখেছেন তা হলো এই 27শে কদর, এই তারিখের মধ্যে। এই জন্য প্রাধান্য দেওয়া হয় 27শে কদর এই রজনীকে। কিন্তু শুধু 27শে কদর রাত্রির ইবাদত করলেই চলবে না, বরং 5টি রাতকেই প্রাধান্য দিয়ে ইবাদত উপাসনা করা আমাদের সকলের একান্ত জরুরি। জীবনে অনেক গুনাহ করেছি, এই রাতকে যখন আমরা পাবো, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেদের গুনাহগুলোকে ঝরিয়ে নেওয়া একান্তই আমাদের জরুরি। হাদিসের মধ্যে আরও বলা হয়েছে, ওমান কওমা লাইলাতুল কদরি, যদি কোনো ব্যক্তি ঈমান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিগুলোতে ইবাদত উপাসনা করে কাটায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সকল গুনার খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই রাত্রি কদরের নামাজ পড়ে এবং তার সাথে সাথে কোরআন এবং তাসবিহ তাহলিল পাঠ করে ফজর পর্যন্ত অতিবাহিত করা একান্তই জরুরি। যদি কোনো মানুষ এই ইবাদত না করতে পারে, কমপক্ষে তারা এশারা নামাজটা জামাতে পড়বে আর ফজরের নামাজটা কদরের দিন জামাতে পড়বে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় পুরো সারা রাত জেগে ইবাদত উপাসনা করার সমান সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কদরের নামাজ কিভাবে আদায় করবেন এই বিষয়ে পূর্বে আমরা একটি ভিডিও দিয়েছি, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটাও দিয়ে দেবো, আপনারা ওখান থেকে শিখে নেবেন যে কদরের নামাজের নিয়ত এবং নামাজ পড়ার সঠিক নিয়ম পদ্ধতি। তো আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।